फकत अब्द कुछ अब्दहू बात कुछ है, फकत जिस्म कुछ है मगर जात कुछ है। अहद और अहमद में पर्दा यही है। ইশকে রসুল কাকে বলে এমন কোন মানুষ ছিল না চোখের পানি সবার চারতে অফুত কি হতো তুই কি হলে দি কি হলে দি। আর ইয়াদ করে যেতে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি बावंदरितुन खिलाफत फायदे अहद अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सबब, जरा मीम का पर्दा रुख से हटा, तू और नहीं मैं और नहीं। নবীর দাম কত এটা তো সূরা বনী ইসরাইল খুলতে হবে। আসাব আইয়াবাথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর দাম কত? কিয়ামতের মাঠ আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। মওলা তুমি কিয়ামত কেন করতে লাগলে? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লামা নুরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ আলাইহি উরুসের মধ্যে তোমরা কে এসেছিলে? মুস্তাফার প্রেমের মধ্যে কে বিভোর ছিলে? আসো আসো আসো, পেটের খিদা নিয়ে প্লাস্টিকের চেয়ার ধরে বসেছিলে, তোমার অন্তরের মধ্যে খানাটা বাদ দিলে আমার মুস্তাফার প্রেমকে বিজয় করে নিলে। আসো তোমাদের জন্য মন্নে সালোয়ার মতন বিরিয়ানির পাগল বিরিয়ানি নাও, কাচ্চির প্রয়োজন কাচ্চি নাও, আমি আল্লাহ মাছের কলিজা দিয়ে তৈরি করে রেখেছি। শুনতে महशर में सिर्फ उनकी रसाई है, सिर्फ उनकी रसाई है। गर उनकी रसाई है लो जब तू बनाई है। मचला है कि रहमत ने उम्मीद बंधाई है, उम्मीद बंधाई है। क्या बात तेरी मुजरिम, क्या बात बनाई है, क्या बात तेरी मुजरिम, क्या बात बनाई है। सबने सुबह महशर में ललकार दिया हमको, ललकार दिया हमको। सबने सफ़े महशर में ललकार दिया हमको, ललकार दिया हमको। ऐ बेकसों के आका अब तेरी दुहाई है, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। बाजार अमल में तू सौदा न बना अपना, तू सौदा न बना अपना। बाजार अमल में तू सौदा न बना अपना, तू सौदा न बना अपना। सरकार करम तुझ में ऐबी की समाई है, सरकार करम तुझ में
ऐबी की समाई है। मतलब में ये शक क्या था, वल्लाह रिदा वल्लाह। मतलब में ये शक क्या था, वल्लाह रिदा वल्लाह। सिर्फ उन्हीं की रसाई है, सिर्फ उन्हीं की रसाई है, सिर्फ उन्हीं की रसाई है, सिर्फ उन्हीं की रसाई है। अल्लामा मुफ्ती मिल्लत उस्ताजुल असातिज़ा অধ্যক্ষ নুরুল মনোয়ার রহমতুল্লাহ আলাইহি, উনিকে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে আমরা পেয়ে যাচ্ছি। আজকে 60টি বছর গুজরান হয়ে গেল, যার তাজিম তাকরিম ইজ্জতের ধারাবাহিকতা দিনের পর দিন শুধু বাড়তেই লাগলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আজকে আমি আমার একজন রুহানি সন্তান, যার কথা না বললে আজকের মাহফিলে এত তাড়াহুড়া করে আসার সুযোগ আমার নঈমুদ্দিন, যাকে আমি ছেলে বলে সম্বোধন করে ফেলেছি, হুজুরের নাতি, এত প্রিয় নাতি। অনেকে আমার মনে হয় অনেক কিছু জানেন নাই, দেখেন নাই, কিন্তু নঈমুদ্দিন অনেক কিছু দেখে ফেলেছেন, জেনে ফেলেছেন। এখনো তার দলিল হলো, যদি আমি চেষ্টা করি আমার দাদার সাথে আমি কথা বলতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওলিরা মরানা জিন্দা, একটু জোরে বলতে হবে। হাসিয়ায়ে মিশকাত আপনি খুলে দেখেন তো, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর নবীরা শুধু জিন্দা নয়, ওলি আল্লাহরাও জিন্দা। আর যারা বর্তমান প্রেক্ষাপটের মধ্যে নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, ওলির বিরুদ্ধে স্লোগান দেয়, ওরা দুশমনে রসুল, দুশমনে বলি। যাদের মামলায় হাদিসে কুদসির মধ্যে এলান হয়ে গেল, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরে জগৎবাসীরা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে জবান খুললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কলম ধরলে, আল্লাহ বলতে লাগলেন পৃথিবীর মানুষ নয়, আমি আল্লাহ তার বিরুদ্ধে অস্ত্র ধরি। জুড়ে বলুন না সুবহান। তাহলে প্রমাণিত হয়ে গেল ওলিরা মানা আমদার লুগতচার হাবিব ও সাহেব ও মালিক সাজাওয়ার। চারটা মানার মধ্যে একটি মানা হলো ওলি আমার বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুর গায়ে আঘাত পড়লে হাবিবুল হাবিবে হাবিবুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। জরবুল গোলাম এহানাতুল মাওলা। চাকর ছেলেকে মারলে মুনিবের গায়ে পড়ে কি পড়ে না? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে। আর আমার মুফতি মিল্লাত উস্তাদুল আসাতিজা অধ্যক্ষ নুরুল মনোয়ার, যার জিন্দেগি কোয়ারি করে পেলাম, আমাদের পাশে বসে প্রতিটি বছর ইন্তেকালের পূর্ব পর্যন্ত অনেকের হাদিয়া চলে গেল, অনেকের মনোজাত চলে গেল। সর্বশেষের দিকে আল্লামা অধ্যক্ষ নুরুল মনোয়ারকে পেয়ে গেলাম রহমতুল্লাহ আলাইহি। যখন শুয়ে থাকতেন, চোখ বন্ধ রাখতেন, অনেককে বলতেন আমি ঘুমাচ্ছি, তোমরা বেরিয়ে যাও। আর আমার হাসান রেজা যখন ঘর থেকে এসে 3টার সময় স্পিকার ধরবে, আমাকে জাগ্রত করায় দিও। এখন অনেকটা যারা হুজুরের গোলামের মধ্যে ছিলেন, ওরা বসে রইলেন। হঠাৎ করে ডাক পড়ে গেল, বাবারে হাসান রেজা তো ভাষ্যকার এলান দিতে লাগলেন, উঠে আসতে লাগলেন। আল্লাহু আকবার বলে উঠে গেলেন। আমি ঘুমাই নাই, আমার মাহবুব নবীর কখন স্লোগান বাজবে ইয়া রাসূলুল্লাহর। সর্বশেষের দিকে এলান দিয়ে দাও। আমি যখন স্টেজে যাব, আজকে 12ই রবিউল আউয়াল, 9, 10, 11, 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে যেতে হবে সবার। আমার হাসান রেজাকে এলান করে দাও। আমি নিজের থেকে বলছি, বলো আলা হযরতের একটি নাচ যেন আমি যেতে যেতে শুনতে পাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই নাতের করিটা হলো, আমি কার কার বলবো, অনেকে বলবে যে মশহুর উলামায়ে কেরাম সবার দোয়া আমার গায়ের উপর রয়ে গেল। সুবহানাল্লাহ। এখন কি বলবো যে আমি ওয়াজ চলতে লাগলো,
এখন ভাষ্যকাররা বাংলা শিক্ষিত ওরা কি বুঝে বলে যে হুজুরে বসেছে ওই নূরের নাটটা পড়তে বসে সুবহানাল্লাহ। কারণ আজকের 12ই রবিউল আউয়াল, কত বড় আশিকে রাসূল। যখনই হুজুর উঠতে লাগলেন, নারা লাগবে না অফুত তোর না তোর কলিউনিবেল লাই সারা রাত পুরকুমা থাকি হর মাহফিল করছি দিন হয় এই বয়সের মধ্যে আসছে তোর কিচ্ছর জমিনুত ইতারা টিয়াল্লাই নয়। আর মাহবুবে মুস্তাফার 12ই রবিউল আউয়ালের জশ্নে জুলুস এই তো শুরু করি বেললাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখনই শুরু সুবহ তৈবা मैं हुई बटता है बाड़ा नूर का सुबह तैबा मैं हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सारा दुनिया। যখনই 12ই রবিউল আউয়াল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তু হে সায়া নূর কা, দুই চোখের পানি দারদার দারদার পড়তে লাগলো সুবহানাল্লাহ। বাবারা আমার, কত বড় আশিকে রাসূল। আজকে এই এলাকার জমিনে হারিয়ে ফেললাম, এলাকাবাসীরা এখনো বুঝতে পারে নাই। তবু রুকাতের ব্যবস্থা, আশিকিনদের আগমন এই এলাকার মধ্যে হচ্ছে। যোগ্য মার বাবা সন্তান জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল। এফরাত তফরিদ ছিল না। আমার হাসনাত ভাই তকরির করেছেন, আমি শুনতে লাগলাম জিয়ারতে বসে বসে। এমন একজন আলেমের দিন যার মধ্যে কোনো দাগ নাই, সুবহানাল্লাহ বলেন না। যেখানে যেতেন আমভাবে প্রত্যেক দলে বরণ করে নিতেন, এত সুন্দর কথা বলতেন মাপকাঠি রেখে, যাতে করে কেউ কোনো নোক্তাচুনি করতে না পারে। এখন উঠার সাথে এলান দিলেন, তু হে সায়া নূর কা हर उज़्ब टुकड़ा नूर का साया न होता है ना साया नूर का। এদিকে নাতে রসুল চলতে লাগলেন, ওদিকে হাত দিয়ে ধরলেন। বাবারে একটু করে শোনাই দে না, আমার অন্তর তো ফেটে যেতে চাই। নবী নূর বললে কারো গায়ে লেগে যায়। আল্লামা নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহি কোন মার সন্তান, কোন বাবার সন্তান। আমার এলাকার মধ্যে গিয়ে বাবা দেরি হয়ে যাবে, সূর্য উদয় হয়ে যাবে। বাবা আখিরে মুনাজাত আমার লাগবে না, তকরির আমার লাগবে না, টাকার বান্ডিল আমার লাগবে না। এটাই হলো ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল। এখান থেকে আমি সূচনা করে করে আরাম করব। রাতভর ঘুমাইতে যাই নাই। আমার ছেলে হাসান রেজা কখন আসবে, আলা হযরতের নূরের লরি দিয়ে অন্তরটা তাজা করব। আজকে 12ই রবিউল আউয়াল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যখন এলান দিলাম, এলান বাবা একটু শুনাইয়ে দে। তু হে সায়া নূর কা हर उज़्ब टुकड़ा नूर का साया न होता है ना साया नूर का। सारा दुनिया ওই দিন উদ্ভব করলাম, যেখানে জিবরাইল নূরের তৈরি, যেখানে আজরাইল নূরের তৈরি, যেখানে ইসরাফিল নূরের তৈরি, যেখানে মিকাইল নূরের তৈরি, কুল ফেরেশতা নূরের তৈরি। বন্ধু আমার রহমতুল লিল আলামিন কেমন করে আবার মাটির তৈরি হয়? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন নূরের তৈরি নবী যারা মাটি বলে, আমার কথার থেকে টেনে টেনে নোক্তাচুনি করতে লাগলেন। হাসান রেজা দেরি হয়ে যাক, একটু আমার নবী নূর কিরাম, ওই নূরের রবি আজকে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার। পৃথিবীর জগতের মধ্যে 570 খ্রিস্টাব্দে এসেছিল। কান্না দিয়েছিলেন ইবলিস, খুশি হয়েছিলেন মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
এই কারণে পৃথিবীর জগৎবাসীদেরকে আল্লাহর কোরআন সম্বোধন করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন বলে নাই। মাওলা মুসলিমিন বললে কি সমস্যা হতো? অনেকদিন ছাত্রদের জন্য কোয়ারি করে দেখলাম, আল্লাহ মুমিন বলার কারণ মুসলিম কেন বলে নাই? বলে যে সব মুসলমান জান্নাত পাবে না, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। ক্বালু মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অধ্যক্ষ আল্লামা নুরুল মানবর রহমতুল্লাহ আলাইহি গোটা জীবনটুকু কোরবান করে দিলেন। বন্ধুরা, নবীর প্রেমে এত মুক্ত শক্তি ছিদ্র ছিল। ফজরের নামাজ এখনো অনেক বাকি। যখনই হাসান রেজা স্টেজে আসলো, এত হাতের দোয়া দুই হাত দিয়ে বের করে দিলেন। ও জগৎবাসীরা, আমি দোয়া করে যাচ্ছি আমার বেটার জন্য। হয়তো আমি চলে যাব, তোমরা একটু ইয়াদগারি করবে। এখনো সেই দ্বারা আখেরি দিন রাতের 3টার পর 3:30টার পর আমার এই বক্তব্য চালু আছে। জোরে বলুন না সুবহান। আমার এলাকার মধ্যে একমাত্র অধ্যক্ষ নুরুল মানবর আখেরি একদম পরিসমাপ্তি লগ্নে যিনি আমাদের এলাকার মধ্যে গিয়ে আলোড়ন সৃষ্টি করে দিলেন। ও বাবারে, আমি রাতভর অনিদ্রা যাপন করে আমার এলাকা ছেড়ে, ইসাপুর ছেড়ে এখানে উর্কিচর গায়ে এসে রাতটা কাটিয়ে দেওয়া। কাল কিয়ামতের ময়দানে আমার মুস্তাফার সাথে আমি কথোপকথন করব। ইয়া রাসূলুল্লাহ, আমার গোলামিটুকু আপনি গ্রহণ করবেন কিনা জানি না। 12ই রবিউল আউয়াল হলো বিশ্বের সেরা রাত, তার উপরে আর কোনো রাত নাই, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। বছরের 5 রাতের চাইতে সেরা রাত কিনা? আরো জোরে বলতে হবে। বছরের 5 রাতকে আমি কি ছোট করে ফেললাম? না না, 5 রাত পেতাম না যদি আমার নবীকে না পেতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আজকে এটা এলাকা কি ভাইজান? মেখল এলাকা, মেখলবাসীরা বড় ভাগ্যবান। আজকে তো আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে আজকে আল্লামা নুরুল মানবর রহমতুল্লাহ আলাইহি মাজার ময়দান, মসজিদ ময়দানে আমার নবী হাজির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? দেখুন আমার হুজুর কিন্তু বসা। হুজুর আস্তে আস্তে কোয়ারি করতে লাগলেন। বাবারে, একটু করে এলান করে দেন, নবীর নূর না মাটি সবাই জানে, আপনারাও জানেন। কিন্তু ছোট্ট বাচ্চা যখন বুলি ফুটে, আমার বাচ্চা বুলি ফুটাইতে লাগলেন, আমার বাবাজি আমাকে এক এলান দিতে লাগলেন, আমার নবী নূর। মানব যারা বলে, সাধারণ যারা বলে, মাটি যারা বলে, যেতে 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 ওই দিন থেকে উদ্ভব শুরু করলাম। আচ্ছা বাবা, এখন আমার বুঝে আসে না। ওই দিন একটু তাওয়াক্কুফ করলেন, বাবা তুই উত্তর বের করে নিবি। অনেক ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। আমার এক স্পষ্ট বক্তব্য, 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল আল্লাহ বানাইলেন। মাওলা একটু করে বলো না, কোন নবী রাসূলকে আরশ মোয়াল্লার মেহমান বানাও নাই? আমার রাসূল মুস্তাফা হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন সুন্নিদের কাছে উত্তর দরকার আছে না নাই? অনেক সুন্নিরা বলে কেন নিন, এটা আল্লাহ জানে। আরে না না, গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা আমরা বলবো। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, জুব্বাওয়ালা, এইদিকে চোখের ফানি, আরেকদিকে হুজুর হাসতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না। যখন আমি দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কপারের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, এদিকে চোখের পানি টপ টপ, এদিকে হাসতে লাগলেন, রাখতে পারলেন না। কিরে বাবা, চোখের পানি আবার হাসি কেন? একটা হাদিসের কথা যখন ইয়াদ করাই আবার কান্না। যেমনি ভাবে আমার প্রিয় রাসূল, আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পরিচয় করাই দিলেন, ও মা, এইজন হাজিমুল লাজ্জাত, এইজন আজরাইল, তোর থেকে আমাকে, আমার থেকে তোকে আলোক করে নেবে। যখন চিৎকার দিয়ে কান্না, আমার নবী এলান দিলেন, মারে কাঁচাই, কানে কানে একটু কথা বলে দিলেন। কি কথা? সবার কাছে জানা। এখন আমার মা ফাতেমা এলান, চোখের পানি পড়তে লাগলো, এদিকে হাসতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমি যখন এটাও ইয়াদ করাই দিলাম, এবার আরো বেশি কান্না দিতে লাগলেন। বাবারে,
এই কথা তোর কেমন করে মনে পড়ে গেল? কারণ আমার পেয়ারা রাসূলের পাওয়ারের কথা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে না? যেমনি ভাবে আলা হযরত আল বাহিরু আলাক ওয়াল মওজুদাত मन बेकस तूफान होश रुबा मन बेकस तूफान होश रुबा मझधारों में हो बिगड़ी हवा मझधारों में हो बिगड़ी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना लम्याती नज़ीरों का फी नज़रिन लम्याती नज़ीरों का फी नज़रिन मिथिले तू न शुद्ध पैदा जाना मिथिले तू न शुद्ध पैदा जाना जुगराज को ताज तूरे सर सो है जुगराज के ताज तूरे सर सो है तुझको शहे दूसरा जाना है तुझको शहे दूसरा जाना ऊंचा आवाज दे बोलবেন না সুবহান আল্লাহু আকবার বাবারে নিজেও থাকতে পারবো না আজকে আমার আস্তে আস্তে মনে পড়তে লাগলো একটি মামলা আল্লামা নুরুল মুনওয়ার নাম যেরকম নুরুল মুনওয়ার সুবহানাল্লাহ কাজও সেরকম আমার মনে হয় কোন আলেমের কাছে বাংলাদেশি এই স্টাইল ছিল কিনা জানি না যদি মডেলিং কোন আলেমদের মধ্যে সেই শিক্ষা আল্লামা নুরুল মুনওয়ার রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন ওনার একদিন কুন্দরার স্টাইল দেখে আমাকে বলতো উনিও অধ্যক্ষ আমি তো ছোট্ট ছেলে হুজুর যখন শুধু একটা বাস একটু ভেঙে গেল তোমার বাসটা ঠিক করে দিচ্ছি সুবহানাল্লাহ কুটকুট কুটকুট করে হেসে বললেন বাবা আর নাসু বিল্লাহ বাস শিক্ষা দিয়ে দিলেন সুবহানাল্লাহ পোশাকেরও প্রয়োজন হয় সুবহানাল্লাহ পোশাকের কারণে অনেক দিকে একটু ভিন্নতা হয়ে যায় তবে সব জায়গায় না আরেকটা উত্তর দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন না ওরে বাবারে বাবার ওস্তাদ তো এরকম হওয়া চাই সুবহানাল্লাহ বলবেন না কথার সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে উত্তর সুবহানাল্লাহ এখন আমি শাহিদুল ইসলাম হাশিমি ভাইজানের সাথে কথা বলতে বলতে একটা ফোন আসলো সৌদি আরব থেকে উনি উমরা করতে গেলেন জান্নাতুল বকি শরীফের থেকে 9টা জায়গা থেকে 9 মুষ্টি মাটি নিলেন উনি বলছিলেন বরকতের জন্য আমরা কবর দেব এখন প্রতিটি মুষ্টির সাথে প্রথম নেওয়ার সময় মাটি দেখছিল কিন্তু গাটুরির মধ্যে যখন আসে ভাগ করতে লাগলেন 3-4 জনে নেবে দেখা যাচ্ছে সব মানুষের নাখুন এখন উনি বলতে হুজুর এগুলো নেব না রেখে দেব আমি বললাম যে তোমার তকদির যাদের জন্য তুমি নিয়ত করে নিলে কোনো সমস্যা আছে এগুলো আবার জান্নাতুল বকি শরীফে সিটে দাও সুবহানাল্লাহ বলেন না এখন আমাদের মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম ভাইজান আমি কি ভুল বললাম উনি এখন আছে মনে হয় আছে নাকি ওরে আল্লাহ রে আল্লাহ তা আপনি কি বলছেন আমি বললেন যে আমি কিচ্ছু বলিনি আমি ওদেরকে ওখানে ফেলে দিতে বলছি উনি কুট করে হেসে উঠে বললেন যে ভাই তো ভালো উত্তর দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না তা আপনি বলতে আমি উত্তর এটাই দিতাম নিশ্চিত যে মাটিগুলো যাদের জন্য নেওয়া হচ্ছে এই মাটি ওদের কাজ করবে না তাড়াতাড়ি ওখানে রেখে দাও আবার নতুন করে মাটি নিতে বলো নিয়ত চেঞ্জ করতে বলো জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় নাজের খেলাটা হলো নড়ে গেলে পারবো না দু আলম কি দৌলত है इश्क़ नबी में
आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तुझे को। कुछ आवाज दे बोल बेटा सुभान। আমি কোত্থেকে শুনলাম কিন্তু ইয়াদ করে দিতে হবে, মনোযোগ লাগবে। তারা আসলেন, ধন্যবাদ, মোবারকবাদ। আজকে ফয়জ করম পেয়ে যাচ্ছেন, এটা আমার ব্যাপার নয়। আল্লাহর কোরআন বলতে লাগলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন, এই আয়াত দিয়ে গত বছর তাকরীর করেছিলাম আমি। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপন ভাই, চাচাতো ভাই, ঢাকার ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, শালা ভাই, সম্বন্ধী ভাই, বন্ধু ভাই, যত ভাই আছে আল্লাহর কোরআন বলতে রাখবেন সবাই দুশমনে পরিণত হবে। আপন বিবি স্বামীকে ছেড়ে চলে যাবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। বাবারা একটা একটা কদম আপনারা বেড়ে যান দেখি, মেহরবানি করে একটা একটা কদম বেড়ে যান। যারা দাঁড়িয়ে আছেন চেয়ারগুলো নিয়ে বসে যান। আমার পরেও তো মুকাররিনে কেরাম আছে, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার। একটু মনোযোগ, আর যাইয়েন না। শেষবার হাজার তাখিরে মুনাজাত এখনো আছে না নাই? আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো সব ইবাদতের মগজ, ঠিক না? এই শেষ পর্যন্ত এইভাবে। আর আমার ভাইজানদেরকে গত বছর আমি অনুরোধ করেছিলাম, আমার বড় ভাই, আমার বন্ধুবর ভাই, সবাইকে বলেছিলাম যে খাবারগুলো যারা মহব্বত করে আসবে, প্রয়োজনে মাহফিল একটু তারা শেষ করে দেয়, এদিকে খাবার এদিকে মাহফিল। কিন্তু মাহফিলে আসলে খাবারের মধ্যে যতগুলো মানুষ দেখতে পাচ্ছি, মাহফিলে আসলে মনটা ছোট হয়ে যায়। ওরে বাবা, এদিকে বিরিয়ানি আর কাঁচা মাংস দিয়ে বাবা তবরুক খাইতে আসে আর চাইতে আসে, ঠিক না? তো আজকের মাহফিল তো মুফতিয়ে মিল্লাত শেখুল হাদিস উস্তাজুল আসাতিজাকে পরিচয় করাইয়ে দেওয়া। দিনের পর দিন উজালা হতে লাগলো, কেউ কমাইতে পারবে? কারণ সুবহানাল্লাহ বলবেন না? কারণটা কোথায়? পৃথিবীর জগতের মধ্যে যারা মুনিবের দরবারে সের ঝুঁকাইয়ে দেয়, গোটা বিশ্ব তাদের কদমের তলে চলে যায়। আরো জোরে বলতে হবে। এই জন্য তো আমি সামনে খুলে ফেললাম, পৃথিবীর জগতের মধ্যে রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার জুন্নুরান ভাই কি জানতেন বাবাকে এই পজিশন আল্লাহ দিয়ে রেখেছেন? খোদার কসম করে বলছি, 3.25 ঘন্টা আমার বাবার জান্নাতকে আমি দেখেছি। জিব্বা আমারটা কেটে ফেলবে, আমার বাবা বায়াত করাই নাই। সেদিন আমি বুক ফাটিয়ে বলতে পারি যে বায়াত আমাদের দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? বালিশের নিচে তালাশ করলে 2-4টা পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমার মুনিবের খেলা। বাবা কাপড়ের বান্ডিল, টাকার বান্ডিল, মশগুর আমার লাগবে না। একবার মুস্তাফার গোলামি কর, সারা বিশ্ব তোর গোলামি করবে। রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो, इधर आओ किस्मत जगा कर तू देखो। सलातुल्लाह हबीबे खुदा के गुलामों के आगे सरे ताजदारा भी खम हो रहे हैं। हबीबे खुदा के गुलामों के आगे सरे ताजदारा
हम हो रहे हैं कसी ताजवर की हकीकत ही क्या है कसी ताजवर की हकीकत ही क्या है तुमने की गुलामी में आकर तू देखो तुमने की गुलामी में आकर तू देखो सलातुल्लाह फजीलत बड़ी है दरे मुस्तफा की बरसती के उस दर पे रहमत खुदा की फजीलत बड़ी है दरे मुस्तफा की बरसती के उस दर पे रहमत खुदा की यहाँ कैफ मस्ती का आलम है तारी दिलों में तसव्वुर जमा कर तू देखो यहाँ कैफ मस्ती का आलम है तारी दिलों में तसव्वुर जमा कर तू देखो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो सलातुल्लाह দেখুন মুস্তাফার গোলামির ধারা এগুলো আমি এমনি এমনি বলছি না হুজুর আমাকে নেড়ে দিলেন আমি হুজুরকে শুনাইতে লাগলাম এবার দুই চোখের বারে ধার ধার করে ফেলতে লাগলেন সুবহানাল্লাহ তা আমি কি হুজুর ছেড়ে দেব আপনি তকরির করবেন না বলে যে আমার তকরির লাগবে না তকরির আজকে আমারটা হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ কারণ ওই দিন ছিল 12ই রবিউল আউয়াল নবীর প্রেম কাকে বলে ইশকে মুস্তাফা কাকে বলে হাই স্কুল ময়দান জনতা সংঘের উদ্যোগে তৃতীয় দিন আখেরি মোনাজাত যতদিন হুজুর বেঁচে থাকবেন সিদ্ধান্ত দেওয়া হয়েছিল ততদিন হুজুর আখেরি মোনাজাত করবে সুবহানাল্লাহ বলেন না এখন ওই যে নূরের কথা মনে আছে তো নাই মনে হয় আমার প্রশ্নটা কোথায় ছিল মওলা 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল বেশি আর কম তুমি নিজে বানাইলে কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান তুমি বানাও নাই আমার নবীকে কেন বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমি প্রশ্নগুলো উত্তর আমি দিয়ে দেব অনেকে অনেক উত্তর দেবেন আর উলামায়ে কেরাম থেকে বেশি আজকে তো ওয়াজ শোনার মতো না সবাই আশিকে রাসূল এসেছেন কারণ হুজুরের নুন খাইলে গুণ গাইতে হয় যারা হুজুরের তকরির একবার শুনেছেন আমার মনে হয় জীবনে ভুলার মতন না যিনি এত সুন্দর করে ছোট্ট বাচ্চার মতন গরাস বানিয়ে বানিয়ে খাওয়াই দিতেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একদম আস্তে আস্তে আমি মনে করতাম যে হুজুর ওয়াজ করবে অনেক দিন ছোট্ট একটা কথা বলবে 1 ঘন্টা গিয়ে ফেলবে এখন দেখা যাচ্ছে মানুষ আস্তে 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 বীর হতে 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 আর জায়গা নাই হুজুর চলুক সুবহানাল্লাহ আশিকে রাসূলদের মামলাটা এরকম হয় সুবহানাল্লাহ ওরা কাউকে গায়েল করতে হয় না মুনিবের পক্ষ থেকে করায় দেয় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন আমাকে এলান দিলেন 12ই রবিউল আউয়াল লোরিয়ে নূর সুবহানাল্লাহ এটা পাকিস্তানের লোরিয়ে নূর বলে সুবহানাল্লাহ এটা অনেক সুদ দিয়ে পড়ে আমরাও অনেক সুদ দিয়ে পড়ি এখানে হুজুরের সামনে এই সুদ দিয়ে পড়েছিলাম আমি সুবহানাল্লাহ এক বাক্যে যেতে 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 ওই দিন আমি জানতাম না হুজুর যে আওলাদ রাসূল সুবহানাল্লাহ ঠিক না এখন যখন বলতে গেলাম আহলে সুন্নাত কা ये बेड़ा पारस बेहुजूर नजम है और नव है इतरत रसूलुल नजम है और नव है इतरत रसूलुल्लाह की উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান বন্ধুরা ওরা ভাইরা আমার
পৃথিবীর জগতের মধ্যে এরকম নাত আমি পড়তে আপনারা শুনতে থাকবেন, পকেটে টাকা কারো থাকবে না। আজকে টাকার জন্য নয়, দেওয়ার জন্য নয়, নেওয়ার জন্য নয়, কোন জাতের মাহফিল আপনারা এসেছেন সুবহানাল্লাহ। আমার কাছে বসে, সাইডে বসে, চেয়ারে বসে আমাকে উঠতে তো দিচ্ছেন না, বরং আমার দিকে এরকম, আর এই হাতগুলো এত সুন্দর লাগতেছিল, আর ওই বোতামগুলো সুবহানাল্লাহ বলেন না, ঠিক না? শৌখিন মানাক শৌখিনতা কাকে বলে? আল্লামা নুরুল মুনব্বরকে দেখতে হবে। উনি কুঁদরা যেগুলো পড়তেন উপর আর নিচে এক বরাবর, সুবহানাল্লাহ বলেন না। কেউ কি ভুল মনে করতে লাগলেন? হয়তো আপনাদের এখানে কথাগুলো বলা মানা, অনেকে চিন্তা ফিকির করে এগুলো হলো ওস্তাদ যে আলেম ওলামাদেরকে শিক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাহ। এদিকেও লক্ষ্য রাখবে, এদিকেও লক্ষ্য রাখবে, সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে তো আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনার যদি ইন ওড়ো আয় কিনিন না, ইন হত তোরার বাই হলো দি ফেলার আয় ফরিদ দিয়ে দি, ঠিক না? তো নতুন ব্যাগ পাঞ্জাবি কি হয়তো হাতটা ইলে ভালো লাগে, সুবহানাল্লাহ। কতক্ষণ পরপর এভাবে হাত তোলেন, আর ওই বোতমের জিলিক গুলো জিক 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 করতে লাগলেন। এখনো তো সকাল ফাটে নাই, সুবহানাল্লাহ বলেন না। এখন আমাকে আস্তে করে একটু করে ইঙ্গিত দিলেন, আমাকে প্রশিক্ষণ দিতে লাগলেন, আমি প্রশিক্ষণ নিলাম, সুবহানাল্লাহ বলেন না। ওই দিন থেকে ওস্তাদ মানতে বাধ্য হলাম, যদিও বা দরস নিতে পারিনি। আমার বাবা যখন গহিরা মাদ্রাসার মধ্যে হুজুরের হাতে তুলে দিচ্ছিলেন, হুজুর আমার দিকে তাকিয়ে বলতেছিলেন, ফুয়াবে তু রিবু মাল্লা, বড় করে না সুবহানাল্লাহ। খোদার কসম ও আম্মা বেনে মত রাব্বিকা ফাহাদিস। আমি মনে মনে চিন্তা করলাম যে হাই হাই, তো এখন তো সেন্টার পরীক্ষা, হুজুর বলতে লাগলেন ওয়া তোমারা বেকুন বাইরে যাবে। একদিকে আল্লামা আইজুল আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, ওরে বাবার বাবা ওস্তাদুল আসাদেজা, বন্ধু হলে একানা হলে এরকম হওয়া চাই, সুবহানাল্লাহ। এখন যখন গহিরা মাদ্রাসার মধ্যে ঢুকলাম, সবাইকে বের করে দিলেন, আমার বাবাকে এক পাশ দিয়ে এত নাস্তা মিষ্টি আপনার রসমালাই সব আনাইলেন। অবা ইন তোমার বাবা আনাই দিন, আর ফুয়াই আর ঈদ না তো গুনে বুঝো এতাল্লাই আয় তো আল্লাহ ইন আনাই দি। অবাজি এখন এই হইতেন লিখা হইতে আসানটা যাই হয় করতুন, যেটা যাই শুধু উজুর বক্তব্যহীন। আসলে আর মনে হয় আর মণিপুর ফক করতুন ইতারার এই দোয়া সৎকা ইন্দিয়ে রে আত্মা আল্লাহ এখনো রোগ নয়, শুধু হাডুর ব্যথা, আলহামদুলিল্লাহ হন না, আর কানা বড় করে হন না। তো ইয়ানো যদি আয় শিকারে হয়, তারপরেও তো মণিপুরে ডাকির না পারি দেয়, বই না পারি দেয়, ইতারা বেগুন প্লাস্টিকের চেয়ারের বসি, কারণ আল্লাহ যেরা আবার আতারা চেয়ার কাল বেশি আত্ম সরম লার ইমার বদ্দা এত ফিসা বল আত তো সরম লার মাফ করিবেন দের অবাজি জরুরতে বাধ্য করে অনেক সময়। আর যারা তো মনে চাই আজ তো 10 বেলায় মানাই করি, আবার আর 10 দিলি বেজাল, আজ এত টিয়ার নিতে তেন না, আজ বরং দি জম ফুরি বুঝে না, ইয়াতে যদি বোট টিয়ানে জমা গি, আল্লাহ কবুল করুক। সালাতুনিয়া বলতে 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 এইটা কিন্তু আল্লাহ হযরতের নাত না, আমি কিন্তু আল্লাহ হযরতের নাতের উপর আসি। হঠাৎ করে ওই প্রেমময় শার্টের বোতামের দিকে দেখে স্ত্রী ভাস এত সুন্দরভাবে বসা জিক 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 করতেছিল, সুবহানাল্লাহ। যারা হুজুরের সাথে ছিলেন একটু ইয়াদগারি করে দেখেন, আমরাও তাকাই আছি, সবাই তাকিয়ে আছেন। যখন এই নাতের কলি ফকত আবদ কুছ अब्दुहु बात कुछ है फकत जिस्म कुछ है मगर जात कुछ है। मसला बोलो ना सुभान अल्लाह। तो इन तर्जुमा करते मैं नहीं एंड तो समझ दिया ना, आरेक बार दो दिले तो दिए बोले फकत अब्द कुछ अब्दुहु बात कुछ है फकत जिस्म कुछ है मगर जात कुछ है। आहद और अहमद में पर्दा यही है। इसके रसूल काके बोले এমন কোন মানুষ ছিল না সগীর ফানি সবাই চারতে অফুত কি হতো তুই কি হলে দি কি হলে দি আর ইয়াদ করে দিতে
सैयद कमाल रहमतुल्लाह अलैह बावंदर इतुन खिलाफत फैदे अहद अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सबब जरा मीम का पर्दा रुख से हटा तू और नहीं मैं और नहीं আবার শিরিকের ফতোয়া দিবে এখন ওলি বুঝান বড় মুশকিল বাবা ইসকে রাসূলের গঞ্জিনাই বড় যদিও বা পৃথিবীর জগত চলি দেখাই দে ইবের ভিতরে কি আছিল সুবহানাল্লাহ যখন রাতের কলিবেদ গেলাম ফকদ আবদ কুছ अब्दुहु बात कुछ है फकत जिस्म कुछ है मगर जात कुछ है अहद और अहमद में पर्दा यही है तुम आंखों से पर्दा उठा कर तू देखो तुम आंखों से पर्दा उठा कर तू देखो এবার ऐलान दिलन मोहब्बत का दावा तू आसागे करना मगर मुश्किल हासन उल्फत में मरना ओ फरे আজকে তো কুরবান করে দিবি না হনো আর মারে বেলামি না হনো আওয়াজ হত্তর আসে কে রাসূল হানতে খানতে খানতে শুধু ডাম্মে ডাম্মে কুরবানি বেলা দে পৃথিবীর জগৎবাসীরা মোহাব্বত কা দাওয়া তু আশা হে করনা মগর মুশকিল হাসান उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो मोहब्बत में सिर को कटा कर तू देखो ফেটের খিদার জন্য ভাত ছাড়তে পারি না আর মুস্তাফা মদিনার রওজা ছেড়ে আজকে তো মেহরের জমিনে মসজিদ ময়দান মাজার ময়দানকে আলোকময় করে দিলেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী কি আমাদের মধ্যে আসতে পারে না পারে না মনে হয় কেউ কি মনে করবেন পারে না ওরে বাবারে 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 পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফা কেমন আসতে পারে যদি একটা একটা করে আমার বক্তব্য থেকে আমি বলতে যাই তাহলে পাগল পারা হয়ে যাবেন পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট এক নোকতা সুবহানাল্লাহ বলেন না আমার মাহবুব নবী তো মদিনার রওজায় থাকতে পারেন না যখন মুস্তাফার গোলামরা যেখান থেকে হোক যেই জমিন থেকে হোক আমার মুস্তাফার ইয়াদগারি শুরু করে দেয় সুবহানাল্লাহ এজন্য আল্লাহর কোরআন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুসলমান নয় মুমিন হতে হবে সুবহানাল্লাহ যদি মুমিন হয় তো ইয়া নবী সালাম আল্লাহ বলে যে আমার নবী মদিনা শরীফে নয় তোর জানের কাছেই তো কাছে উচ্চ আওয়াজ দিয়ে এজন্য বিগড়ি হুই উম্মত কি তকদীর বানাতে बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं ऊंचा आवाज दे बोल बनना सुभान अनवार बरसते हैं रहमत के सरे महफिल रहमत के सरे महफिल जब शाह मदीना की जब शाह मदीना की हम नात सुनाते हैं
हम साहिब मदीना की जब नात सुनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं ऊंचा आवाज दे बोलूं ना सुभान अल्लाह কষ্ট না হনা বা একানা কানা নর কি এত তো আলে বলে বা যেটা বইলই দে আসল না যে ক্রিসরা ফিন্ডিসরা ফুয়াগো এনা কষ্ট গাস্ত মাংস দেখা যাচ্ছে আল্লাহ কবুল করক আবা আগো ফান্দে সোনিয়া ইউনিয়া আরেক আশিকের রাসূল আল্লাহ ব্যাকুল কবুল করক আই ইয়া সুডিকে তো যাইতো আজু আন নবী এন্ডা আয়াত ফারানা ইবে আর নবী না জিবে আয়াতরে ই বলতে আর নবী জিবে আইন নবী বইতর নবী তোরি তোর নবী দাঁড় নবী বাগু কি ফাল্লা কলমা এক নামাজ এক রোজা এক হজ এক যাকাত এক তাসবিহ তাহলিল ব্যাকিন এক বরাবর আছে না নাই কিন্তু বাগুইরা নয় আল্লাহ হদ আই পৃথিবীর জগতের ভিতর আল্লামা নুরুল মনোবর ফকিয়ে মিল্লাতের এই উরুস উপলক্ষ বানাই ঈদে মিলাদুন নবী দিয়ে রে দুনিয়ার এই মেহলবাসী হল ব্যাকুলরে জান্নাত দিউ সুবহানাল্লাহ না তো আল্লাহ কেন দিবে দে খোদা কেন দিও আন নবীর রওজা বানাইনি আন নবীর আজ 11 তারিখ না নমাতে 11 তারিখে রাতি বেরে আন নবীর রওজা বানাই মেহরজ জমিনুরে আবাদ গুজুম যারা আইবু ইতরা ব্যাকুন মুক্তি পাইবু ইয়ান আর ভাষা না কোরআনের ভাষা আর কানা বড় করে হন তো আন নবী কি শুধু মদিনার নবী না নমাতে আন নবী কি শুধু মক্কার নবী না ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল ও আরো বাজানে সিদেরি জীবের সদারতের মধ্যে আজিয়ার মাহফিল বাইল ইল্লান ভরিব এখন সেদিন ছিল 12 রবিউল আউয়াল সুবহানাল্লাহ বলেন না আমার নই আমার দিকে কিন্তু আর বাজান আর ন হয় কোনদিন মনে মনে চিন্তা করে দিয়া আরো বাড়ির ঘটনা আর ডাকে বই শিক্ষা দিতে কেন ভাবে সুবহানাল্লাহ ওয়া নূর লোরি নুরিবে গন না ওয়া সুবহানাল্লাহ জগৎবাসীরা এই আলা হযরত আজিমুল বরকত এমন কতগুলো নাতিয়া কলি যেগুলো তেলাওয়াত করলে মুস্তাফার রওজায় থাকতে পারে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আমার মাহফিলে অসংখ্য আশিকিন দেখেছি যারা মুস্তাফার দিদার করেছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আশ-শাহাদাতু ওয়াহিদাতুন জোরে বলুন না সুবহানাল্লাহ শাহাদাত মানে সাক্ষী দেওয়া তো সাক্ষী কে দে যিনি চোখ দিয়ে দেখতে হবে কান দিয়ে শুনতে হবে চোখ দিয়ে দেখতে হবে কান দিয়ে শুনতে হবে যদি চোখ দিয়ে না দেখে কান দিয়ে না শুনে সাক্ষী জায়েজ হবে তা আমার রাসূল কি মিথ্যা সাক্ষী দেবে আমার রাসূলকে কেমন রাসূল বানাইলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা জোরে বলুন না সুবহানাল্লাহ এমন রাসূল যার উপরে আর কোন দামি জিনিস আমি আল্লাহ বানাই নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যার উপরে আর কোন দামি জিনিস অনেকে বলে যে নবী আর নবী না নবীর দাম কত এটা তো সূরা বনী ইসরাইল খুলতে হবে আসাব আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীর দাম কত কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই মাওলা তুমি কিয়ামত কেন করতে লাগলে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লামা নুরুল মুনওয়ার রাহমাতুল্লাহ আলাইহি উরুসের মধ্যে তোমরা কে এসেছিলে মুস্তাফার প্রেমের মধ্যে কে বিভোর ছিলে আসো 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 পেটের খিদা নিয়ে প্লাস্টিকের চেয়ার ধরে বসেছিলে তোমার অন্তরের মধ্যে খানাটা বাদ দিলে আমার মুস্তাফার প্রেমকে বিজয় করে নিলে আসো তোমাদের জন্য মন্না সালোয়ার মতন বিরিয়ানির পাগল বিরিয়ানি নাও কাচ্চির প্রয়োজন কাচ্চি নাও আমি আল্লাহ মাছের কলিজা দিয়ে তৈরি করে রেখেছি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি বলছি বসতে না सबब इन्हें कदर बज़ में महशर का सुभान अल्लाह अरे जोरे बस इतना सबब इन्हें
बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सोना दुनिया বন্ধুরা বাবারা ভাইরা আমার মাহবুবের শানে মুস্তাফা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এটা হলো এই আয়াতের ব্যাখ্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন 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 বলে যে তোমরা নবীকে মাইট্টা বলেছিলে, আবার আসছি আমি, নবীকে কি বলেছিলে? মাইট্টা বলেছিলে। আর চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ সুবহ তওবা মে হুই बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। सारा दुनिया तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। ঘুরে চলে আসলাম আদান্নে ফেলা গেদিন লাগেলের জন্য আবার আরো মনে করে দিলি হুজুর ওই আদান্নে হুজুর দরবার শেষ করে দিলি নৃত্য শুরু করেন আবার শুরু করছুম সুবহানাল্লাহ। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। कुछ आवाज दे बोलबेन ना सुबहान। বন্ধুরা বাবারা আজকে তকদির ফলার মামলাটা একটু খুললাম খোলা। দামানে রিসালত মে मिलती है फना उनको मिलती है फना उनको जो सरवर आलम के दरबार में जाते हैं जो सरवर आलम के दरबार में जाते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं। सारा दुनिया देखें आरे नजर सुबहानअल्लाह बोलबेन ना। उस नाम मोहम्मद से हर सिमत उजाला है हर सिमत उजाला है सब अहले नजर उसको आंखों से लगाते हैं सब अहले नजर उसको आंखों में लगाते हैं। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। नबी छारा नहीं सहारा अरे जानो दुनिया वाला नबी छारा नहीं सहारा
দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া ঠিক কিনা নবীর গোলামের মধ্যে আলা হযরতের কোলে যদি যাই আবার দূরে চলে যাব একটু করে আমার বাবা জান ফকিহে মিল্লাত ওস্তাদ রাসাদাজা অধ্যক্ষ মহোদয় হঠাৎ করে যখন প্রশ্ন করলাম কুটকুট করে হেসে বললেন কিরে আবার এই ছোট্ট ছেলে কিসের ইয়াদগারে দিলি কোথায় পাইলি তুই আমি বললাম বাবা কোনো তাফসীরে পাই নাই আমি মুফাসসিরে কোরআন নয় ছাত্রদের জন্য খুঁটাইতে 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 পেয়ে গেলাম মাওলা আসল দাম আমার নবী 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 আমি বললাম না 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 একমাত্র বিশ্বের সেরা দামি সম্পদ পেয়ে গেলাম নবী নয় আমার নবীর ঈদে মিলাদুন নবী ঈদ বাআথা বেসাতে মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ ঈদ বাআথা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আর নয় এখানে উলামায়ে কেরামের বহর ওটা মুফাসসিরগিরি দেখাতো না ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করুক এবার লোরিয়া নূরের যখন গেলাম ওড়ো হতাইয়ের নহরে দি আজ বাজে খন্নান হতে তুই যে প্রশ্ন কইছিস দে এদুন নবী রাসূল আল্লাহ বানাই কেরা আরশমু আল্লাহ ননে জিবরিল নূর মিকাইল নূর ইসরাফিল নূর আজরাইল নূর নবী মিটে নবী কিয়ামত পর্যন্ত লাই শুধু মেঘল 8000 ইতারানো গোটা বিশ্বের মধ্যে যারা আর মুস্তাফার শানত বেয়াদবি আর গোস্তাহি গরর জুতা ফিরে গড়িয়ে শাস্তি দিল দি খবরদার আর মুস্তাফাইবে হন্তরা চিনিল পৃথিবীর জগৎ থেকে কিতাব উঠে যাবে না ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূলুল্লাহ কে ইলমে গায়েব জানে না একদিকে এমন জুতা ফিটা করে দিলেন হুজুর একটু করে আমার দিকে হাসতে হাসতে তাজিব হয়ে আমি তাকিয়ে রইলাম হুজুর হাসি বলে যে বাবারে একই মামলা তুই বের করে ফেললি আমি বললাম এটা আমার তো না ভাই আপনাদের কাছ থেকে বের করেছি আমি কারণ কিয়ামত পর্যন্ত কোন নবীকেও যেন আমার নবীর মতন বলা না যায় সেই তো বড় মন্ত্র হলো সবসে আওলা ওয়া আলা হামারা নবী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे जिसको शाया के अर्श खुदा पर जुलूस जिसको शाया के अर्श खुदा पर जुलूस है वो सुल्ताने वाला हमारा नबी सबसे सबसे बाला बस আমার কথা শেষ এখন হুজুর একটু একটু হাসতে লাগলেন সার্থক হয়ে গেল বেটা আজকের 12ই রবিউল আউয়াল জুলুসের সূচনা সবাই হাত তুলে বলেন আমরা জুলুসে শরীক হয়ে গেলাম হুজুর বলতে লাগলেন সবাই হাত তুলে বলো আমরা আজকে জুলুস শুরু করে দিলাম এখনো সূর্য উদয় হয় নাই নামাজ বাকি সুবহানাল্লাহ বলেন না আমরা সুবে সাদেক থেকে আমার মাহবুব মুস্তাফার আগমন শাহী শাহী সিরকুটের পদচারণা হবে সাদারত হবে সবাই চলে যাবেন সুবহানাল্লাহ বলেন না আজকে আমরা দোয়া করতে হয় এই জাতদেরকে বাঁচিয়ে রাখার জন্য সুন্নিয়তের ঐক্যের জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে গোটা বাংলার জমিনে চষে বেড়ায় আমাদেরকে ঐক্যের উপহার দিলেন আল্লাহ এই আমাদের আকাবিরিনদেরকে হায়াতান তৈয়বা তবিলা করে দিন আমরা কোনো মশালা মশাইলে ফেসে গেলে আমাদের আকাবিরিনের কদমে গিয়ে জানার শিকার আল্লাহ তৌফিক দান করুক এখন এখান থেকে আবার শুরু করব আরো অনেক এক বছরের মধ্যে এক একটা কথা এটা শুধু এক বছরের কথা বলছি আমি সুবহানাল্লাহ একদম ইন্তেকালের আগের বছর যে বছরের পরে হুজুর আর যাবেন না সুবহানাল্লাহ আমি তাজিব হয়ে তাকিয়ে রইলাম যে সারা রাত ঘুমাই
সময় নাই, সারা রাত। তো আপনি ঘুমান নাই? এখন ঘরে গিয়ে জিজ্ঞাসা করলাম, হুজুর ঘুমান নাই? এখন শীতকালীন মৌসুম, ঘুমান নাই। দেখা গেল যে হুজুর কম্বল নিচে ঠিকই, কম্বলের মধ্যখানে ফাঁটা ঢুকাই দিয়েছেন, আর এইভাবে হাতের উপর হাত রেখে তসবিহ টপ টপ করে গুনতে লাগলেন। কারণ এটা রাত ছিল 12 রবিউল আউয়ালের রাত। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল বরাত প্রত্যেক দিন হয় না, ঠিক না? লাইলাতুল বরাত কি প্রতিদিন আছে? হ্যাঁ, একটি জায়গা আছে, যারা সোয়ে মদিনা চলিয়ে उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब की बारात है। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বস আখেরি ফিনিশিং। বাবা এটা দিয়ে চলে যা তুই। এখন আমাকে তুলে দিচ্ছে আলা হযরত, তুই কোনটা বলবি না যে তুই আর আমাকে ভাঙিয়ে দিতে হবে না। तेरा मसनद नाज़ है अर्शे बरी। सुबहानाल्लाह। আল্লাহ দিলেন জাড়া জোতার পিঠা, আর আলা হযরত এমন ভাবে মেরে দিলেন কিয়ামত পর্যন্তের জন্য বখুদা। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? तेरा मसनद नाज़ है अर्शे बरी, तेरा मुहर्रम राज़ है रूह अमीर। तेरा मसनद नाज़ है अर्शे बरी, तेरा मुहर्रम राज़ है रूह अमीर। तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह। तेरा मिसलो नहीं है खुदा की कसम, तेरा मिसलो नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।